Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ আমি আমার ফাইকাস রামফির উপর কাজ করছি। আমি দুপুরবেলা এই রামফি বনসাইটির উপর কাজ করছি আমার বাগানে। দেখুন, আমি সঙ্গে ছাতা নিয়ে কাজ করছি। প্রচণ্ড রৌদ্র এবং ভীষণ ভ্যাপসা গরম। এই গরমের মধ্যে আমি এই গাছটির উপরে কাজ করছি। তো আপনারা বলতে পারেন যে কেন আমি এই রৌদ্রের মধ্যে বাগানের মধ্যে গাছটির উপর কাজ করছি, সেটাও বলছি। এই গাছটি আমার বাগানে রাখা, আর এই ফাইকাস রামফিটার অনেকগুলি, এই দেখুন, এসকেপ রুট, অর্থাৎ এর পাত্র থেকে অনেকগুলি রুট পালিয়ে মাটিতে চলে গেছে। তো এই রুটগুলিকে না কাটলে এটাকে এখান থেকে তোলা যাবে না। তো আমি এখন এই রুটগুলিকে কাটবো না, গাছটাকে আরো শক্তপোক্ত, আরো কাণ্ডটাকে মোটা করবো এভাবে, কারণ এর গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়। যখন এসকেপ রুট মাটিতে চলে যায়, খাবার বেশি পায়, গাছ তাড়াতাড়ি মোটা হয়। তো এই গাছটাকে আজ আমি প্রুনিং করছি। পাতাগুলি আমি হার্ড প্রুনিং করছি, পাতাগুলি পুরো আমি ফেলে দিয়েছি। এখন এর শাখাগুলিকে আমি প্রুনিং করে এটাকে একটা ছাতার মতো আকৃতি দেব, ব্রোম স্টাইল যাকে বলে, এটা ব্রোম স্টাইল দেব। এর প্রচুর গ্রোথ হয়েছে গাছটির। এটিকে আমি গত সেপ্টেম্বর মাসে, 1 বছর হয়নি, আমি একটি পুরানো দালানের কার্নিশ থেকে সংগ্রহ করে এনে একটি পটে রেখেছিলাম। 3-4 মাস আগে একবার প্রুনিং করেছিলাম, আর আজ দেখতেই পাচ্ছেন এর কত গ্রোথ হয়েছে, পাতা হয়েছে। তো এটাকে আর একটু সুন্দর শেপ দেওয়ার জন্য, ব্রুম স্টাইল করার জন্য আমি সবগুলি পাতা ছেঁটে ফেলেছি। এখন এর শাখাগুলিকেও আমি ছেঁটে কেটে নিচ্ছি। যেই শাখাগুলি প্রয়োজন নেই সেগুলিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। কোনো কোনো ডাল অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যাচ্ছে, সেগুলিকে আমি কেটে দিচ্ছি। যেগুলি ভিতর দিকে ঢুকে যাচ্ছে সেগুলিকে কেটে কেটে আমি এটাকে একটা শেপ দিচ্ছি। তো দেখুন, 1 বছরের কম সময়ে গাছটি কত বেড়েছে, এবং এর এত ভালো গ্রোথের পেছনে হলো এর এসকেপ রুট। যেই মূলগুলি পালিয়ে গেছে টব থেকে এবং মাটিতে চলে গেছে, এরা প্রচুর খাবার জোগাড় দিচ্ছে এবং গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর প্রথম যখন আমি একে এই পাত্রটিতে এনে বসিয়েছিলাম, সেই ভিডিও আমার লিঙ্কে রয়েছে, আপনারা কৌতূহলী হলে সেটাও দেখে নিতে পারেন। 1 বছরে গাছটির চেহারা রাত দিন পাল্টে গেছে। তা আমি এর নেবারি তথা পৃষ্ঠমূলটাকে, গোড়াটাকেও পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলি ঠেসমূল বা এরিয়াল রুট বেরিয়েছে, সেগুলিকে আমি কেটে ছেটে নিচ্ছি। আর এখানে দেখতে পাবেন এই গাছটির উপরে একটি অর্কিড, একটা পরজীবী অর্কিড আমি এটার গাছটার মধ্যে বসিয়ে দিয়েছি। এই ধরনের 2টো অর্কিড আমার কাছে আছে। এটা ফক্সটেল, খুব সুন্দর, শেয়ালের লেজের মতো লম্বা গুছার ফুল এ থেকে বেরিয়ে ঝুলে থাকে, ভারী সুন্দর, হালকা গোলাপি রঙের ফুল হয় এতে বসন্তকালে। তো আমার কাছে 2টো ছিল, একটা আমি পটে বসিয়েছি, একটা পাত্রে বসিয়ে রেখেছি, যত্ন করছি। আর এটাকে আমি পরজীবী হিসাবে এই বটগাছটিতে, ফাইকাস রামফি বটগাছের উপর বসিয়ে দিয়েছি। এটা গত এপ্রিল মাসে এটাকে এখানে এনে রেখে দিয়েছি। তো এই পরজীবী গাছগুলি সাধারণত বড় গাছের পাতার নিচে ছায়াতে
ভালো বৃদ্ধি পায়, তাই এটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আশা করি গাছটা এই অর্কিডটা বেঁচে গেছে, আগামীতে হয়তো ফুলও দেবে। তো এইভাবে আমি গাছটাকে কেটে ছেটে একটা ব্রোম স্টাইল বনসাই পরিণত করার জন্য কাজ করছি। আমি প্রায় কাজ শেষ করে এনেছি। পরবর্তী সময়ে এটাকে আমি এসকেপ রুটগুলিকে কেটে এটাকে পাত্রটাকে এখান থেকে নিয়ে আবার এর উপর কাজ করব। আপাতত আমি এটাকে সরাবো না। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটিকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো এইভাবে আমি এটাকে আমার ফাইকাস রামফি বনসাইটিকে একদম হার্ড প্রুনিং করে, ব্রাঞ্চ প্রুনিং করে এভাবে দিয়ে দিলাম। আশা করি কয়েক সপ্তাহের মধ্যে আবার নতুন পাতা গাছটি পড়ে যাবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলকে নমস্কার।